হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি। আজকে রবিবার, আজকে কোনো ভিডিও শ্যুট করিনি। এই যে বাইরে বসে আছি, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার লাগছে, কারণ ঠান্ডা সারা দুপুর খুবই গরম পড়েছে জানো তো। তা হোলি আসছে আমাদের, মনে করো 14 তারিখে হোলি। তা হোলি আসার আগে আমরা সেই দিনকে সবাই খুব ভালো মন্দ খেতে ইচ্ছা করে, তার জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। খুবই কম বাজেটের রেসিপিটা, আমরা যেটা সবাই বাঙালি বলো, তেলুগু বলো, হিন্দি বলো, সবাই ভেজ হোক নন ভেজ হোক সবাই যেই জিনিসটা খেতে খুবই ভালোবাসি, ওই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কেমনভাবে তৈরি করি, বিশ্বাস করো কম বাজেটের মধ্যে এর থেকে সুস্বাদু হয়তো আমি খাইনি। আমার ইভেন দ্যাট আমার ফ্যামিলিরা সবাই বলে, যেই মানুষ বিরিয়ানি, হ্যাঁ সত্যি কি বিরিয়ানি বিরিয়ানি অল ওয়ার্ল্ড ফেমাস বিরিয়ানি, কলকাতা ফেমাস বিরিয়ানি, হায়দ্রাবাদ ফেমাস বিরিয়ানি, সব জায়গায় ফেমাস একটা একটা রেসিপি। বাট আজকেরটা আমি কিছুটা বাঙালি বাট মাই স্টাইল, বেঙ্গালি বিরিয়ানি রেসিপি বাট মাই স্টাইল। তো চলো বেশি কথা বলবো না, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। হোলি আসছে, বানাও, তৈরি করো, কেমন লাগছে আমাকে বলতে ভুলবে না। আশা করি বলতে তোমরা ভুলবে না, আর তোমাদের কমেন্টগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওটা শেয়ার করব, আমরাও খাবো, তোমাদের সাথেও শেয়ার করব, ঠিক আছে? তো হোলির দিনকে আমাদের বানিয়ে যেতে হবে, খেতে হবে, খাওয়া তো ছাড়লে চলবে না। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে, আজকে কোনো ভিডিও বানাইনি, এই ভিডিওটাই শেয়ার করব। আর যারা নতুন আছো লাইক কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবে না, আর যারা পুরনো আছে তারা কমেন্ট করতে ভুলবে না। আজকে ওয়েদার খুবই সুন্দর আছে, আর তোমাদের জন্য ভিডিও বানিয়েছিলাম, তাই জন্য আমি ভাবলাম থাক ভিডিও বানানোর সাথে সাথে তাহলে এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ আর সবার স্টাইল তো একরকমের না, আমার স্টাইল তোমাদের সাথে শেয়ার করছি। কম বাজেটের মধ্যে, হাই রেঞ্জের বাজেটের বিরিয়ানি আরও সেদের অন্য। বন্ধুরা দেখুন, আমি চিকেনটা নিয়ে নিয়েছি। আমি বেশি বড়ও নিইনি, বেশি ছোটও নিইনি, কারণ বলুন তো বেশি ছোট নিলে তাহলে চিকেনটা পুরো টুকরো টুকরো হয়ে যাবে, আর বেশি বড় নিলে না মশলা ঢোকে না, ওর জন্য নেই। আর আপনাদের যদি লেগ পিসগুলো বড় থাকে তাহলে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবেন। যদি আর একটু আপনারা দোকানে গিয়ে বলবেন যে বিরিয়ানির মিডিয়াম সাইজের মাংস দিতে, দেখবেন ওরা দিয়ে দেবে। আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ভিনিগার দেবো হাফ চামচা, আপনারা যদি পারেন একটা লেবু বা হাফ লেবুও দিতে পারেন। তাই এতে কি হয়, আপনাদের মনে করুন মাংসর যে একটা জুসি ভাব এটা চলে আসে। আর ম্যারিনেট করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটাও আমরা দেখে নিই। তা দেখুন, এখানে আমি 100 গ্রামের মতো দই নিয়েছি। যেহেতু আমি ঘরেই দই পাতি, আপনারা চাইলে দোকান থেকেও টক দই নেবেন, না ওটা মিষ্টি দই, ভুলে যাবেন না কিন্তু আবার, ঠিক আছে? তারপর আমরা ঝটপট করে নিয়ে নেব আদা রসুন বাটা, এটাও আমার ঘরের। তা আপনারা যদি ঘরে বাটেন তো ভালো, নাহলে দেখবেন ঘরের জিনিস একটা স্বাদই আলাদা, ওটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখেন আদা রসুন বাটা আমি 2 চামচ ভরে ভরে নিয়েছি, আন্দাজটাও আমি দেখিয়ে দিচ্ছি, আবার আমি বলেও দিচ্ছি। এরপর আমি 1 চামচি হলুদ, নুন আপনার যতটুকু লাগবে, আর নুনটা ঠিক করে দেবেন, কেননা যেহেতু আমাদের চালেও নুন যাবে। আর এখানে বিরিয়ানি মশলা 1 চামচ, আর ধনে গুঁড়ো 2 চামচ, আর 2 চামচ হচ্ছে আমি কাশ্মীরি গুঁড়ো, আর 2 চামচ হচ্ছে স্পাইসিওয়ালা যে লঙ্কার গুঁড়ো ওগুলো। কেননা আমি যেহেতু বলেছি কলকাতা স্টাইল বিরিয়ানি হবে, বাট যেটা হাটকে আপনারা একবারে বানিয়ে দেখবেন, এই সব উপকরণ আপনাদের ঘরেও আছে। আর বিরিয়ানি মশলা যদি বলেন দিদি ভাই আমি তো জানি না, আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওটা দেখেন, অল্প একটু বানিয়ে নেবেন। ওটা আপনারা মাংসতে হোক, মাটন হোক, চিকেন হোক, বিরিয়ানিতে হোক দিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে বলবেন। আর এটাকে ম্যারিনেট আপনারা পারলে রাত্রিবেলা করে রাখবেন। যেহেতু দেখুন আমি রবিবার বানাবো, কিন্তু আমি রাত্রির ম্যারিনেটটা করে রাখছি। আর যদি বলেন যে না আমি তখন আমার সময় নেই, তাহলে আপনি সকালবেলা এনে ম্যারিনেটটা করে রাখবেন, বিকেলবেলা বানাবেন, তাও সময় নেই, মিনিমাম আপনাকে 3 ঘন্টা তো বানিয়ে রাখতেই হবে ম্যারিনেটেড। যত ম্যারিনেশন হবে তত আপনার বিরিয়ানি চিকেনের স্বাদ বাড়বে, নুন ঢুকবে, টেস্টটাই আলাদা হবে। এটা দেখুন আমি ম্যারিনেশন ভালো করে করে নিয়েছি। এটাকে আমি কি করব, ফ্রিজে রেখে দেবো। আমি রাত্রিবেলায় ম্যারিনেশনটা করে নিলাম, তারপরে সকালবেলা আমি এটা বিকেলবেলা করব। এখানে দেখুন আমি চাল গরম করতে দিয়ে দিয়েছি। চালের মধ্যে দেবো লবঙ্গ, জাপাত্রি, দারচিনি নেই আমার কাছে, এলাচ আর সাজিরে, যেটা নেই কোনো ব্যাপার না, আমাদের স্বাদ দিয়ে কথা। এখানে আমার মনে করো সব কটা চলে গেছে। এর মধ্যে আপনি কি করবেন, 2 চামচ সাদা তেল দিয়ে দেবেন, আর 2 চামচ নুন দিয়ে দেবেন। আমি দেখুন এখানে 1.5 কৌটো, মানে আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি, 1.5 কেজি চিকেন, 1.5 কেজি চাল সমান সমান নিয়েছি, কারণ আমাদের একটু রাইসটা বেশি খায়, চিকেন কম খায়। আমি এটা 2 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি, একদম ইন্ডিয়া গেটের বাসমতি চালটা। আপনারা চাইলে একটু কম দামিও নিতে পারেন, কোনো ব্যাপার না। তা আমি দেখুন এখানে নুনও দিয়ে দিচ্ছি, চালটা ভালো করে ফুটে গেছে। এখানে আমি কি করব, ভাতটাকে মানে রাইসটাকে দিয়ে দেবো। রাইসটা আপনি কিন্তু 70% করবেন,
মানে হাত যখন দেবেন মিনিমাম যেন ভেঙে যায়। আর এখানে দেখেছেন চিকেনের কালারটাও কি সুন্দর এসছে। এবার চিকেনটা কী করে বানাতে হয় সেটা দেখাচ্ছি। এই দেখুন পেঁয়াজ আমি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দেবেন, পেঁয়াজটাকে আমি যেরকম করে ভেজে বেটে রাখি ওরকম করে দেবেন। তারপরে যে আমাদের ম্যারিনেশনে যে চিকেনটা ছিল ওটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সিমে সিমে কষাবেন। আমি প্রত্যেকবারই আপনাদের বলেছি রান্না যত সিমে করবেন স্বাদ তত ভালো আসবে। কেন বলুন তো, রান্নাটা হচ্ছে ধৈর্যর জিনিস। যাদের ধৈর্য নেই তারা ভালো খাবারও কিন্তু খেতে পারবেন না, তাহলে কিন্তু তারা হোটেল থেকে আনিয়ে খাবেন। আর যাদের ধৈর্য আছে তাহলে বাড়িতে খাবেন। দেখুন হোটেলের মতো অত স্বাদ কেন বলুন তো হবেন না, হয়তো আমরা অনেক কিছু বাজে জিনিস ওর মধ্যে মিশাই না। এখানে দেখুন আমি দুধ নিয়েছি, কেওড়া ওয়াটার নিয়ে নিয়েছি, গোলাপ জল দেবো, মিঠা আতর দেবো, যতটুকু পরিমাণ মিঠা আতর 2-3 ড্রপ দেবেন, আর কেওড়া জল দেবেন 2 চামচি, আর গোলাপ জল দেবেন। আর এখানে আমি একটু ফুড কালার দেবো, কেননা আমার কেসারটা শেষ হয়ে গেছে তার জন্য। এখানে দেখুন আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেজপাতা বিছিয়ে নিয়েছি, তাহলে আপনার নিচটা পুড়বে না। আর সব সময় মনে রাখবেন বড় বড় যেই পিসগুলো ওগুলো নিচে দেবেন, নিচে দেওয়ার পরে 1 লেয়ার দেওয়ার পরে এই ভাতটা দিয়ে দেবেন, যেটা আপনার ঝরঝরা ভাত। ওটা দেওয়ার পরে আমি ভিডিওটা বেশি বড় করিনি, কেননা বেশি যদি আমি গুছিয়ে বড় করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে, আপনারা কি অত বড় ভিডিওটা দেখবেন। এরপর আমার ভাতটা চলে গেল। এখানে আপনার বিরিয়ানি মশলা দেবেন, একটু নুন দেবেন, তারপরে যেইটা আমাদের মিশ্রণটা আছে দুধ। দেখুন আপনারা যদি বড় ভারী বাজেটে চলতে যান তাহলে খোয়া ক্ষীর লাগে, অনেক কিছু লাগে। তার জন্য কম দামে যদি হোটেলের মতো বিরিয়ানি খেতে চান কলকাতা উইথ একটু স্পাইসি, তাহলে এটা করে খাবেন, আমাকে বলবেন। যদি মনে করুন আপনারা আলুটা কিন্তু দেবেন, আমি কিন্তু আলু ছিল না দিইনি। এটা সেকেন্ড লেয়ার, যেরকম প্রথম লেয়ার দেখালাম ওরমভাবেই যত কটা লেয়ার আসবে তত কটা লেয়ার আপনি বানিয়ে নেবেন। আমি বেশি করে দেখালাম না, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের মাঝখানে। এখানে দেখুন আবার আমি ঢেলে দিচ্ছি। বিশ্বাস করুন ভিডিওটা বিরিয়ানিটা এত খেতে স্বাদ হয়েছিল বলার মতো না। আর এখানে একটু স্যুপ বেঁচে গেছিলো, ওটা একটু কষিয়ে আরও যদি ভাতের সাথে লাগে নিয়ে নেবেন। লাস্টে আমাদের কি দরকার, ঘিটা কিন্তু একটু ভালো দেখে দেবেন, তাহলে ঘিয়েতেই আমাদের যেন। তারপরে আমি বেশি ঘি দিই না, কেননা বেশি করলে আমার ঘর পছন্দ করে না। এখানে দেখুন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। প্রথমে তো 10 মিনিট, এইটা ভালো করে শুনবেন, প্রথমে 10 মিনিট হাইয়ে করবেন, তারপরে 10 মিনিট মিডিয়ামে করবেন, তারপরে 10 মিনিট লো ফ্লেমে করে 10 মিনিট এমনি রেখে দেবেন। ব্যাস আপনাদের বিরিয়ানি বানকে রেডি। এবার গরম গরম বিরিয়ানি কাটার উপরেও কিন্তু সব নির্ভর থাকে। আর যদি বলো আলু তাহলে ভেজে ওই যখন চিকেনের মধ্যে দিয়ে লাস্টে বসিয়ে দেবেন, ডিমও দিতে পারেন। বাট আমি কিচ্ছু দিইনি, কত কম বাজেটে, এর থেকে কম বাজেটে কি বিরিয়ানি হয় বলুন তো। দেখুন এত সুন্দর হয়েছিল খেতে, আর এত ঝরঝরা, দেখতে পাচ্ছেন একটা রাইসও কিন্তু আর একটা রাইসের প্রতি লাগেনি। এটাই যদি একটা বড় ইউটিউবার একেবারে দিত, এর একেবারে হাজার হাজার ফলো চলে আসতো, লাইক চলে আসতো, কমেন্ট চলে আসতো। যেহেতু আমি একটা ছোট্ট ইউটিউবার তার জন্য হয়তো আসবে না, তাও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর একবার ট্রাই করে আমাকে কমেন্ট করবেন।